এগুলো হলো গ্লাস গ্লাস ডোমেস্টিক, ওই গরিবেরা যাকে বাংলায় মুরগি বলে। এগুলোর বিষাক্ত মশলাগুলোর এতটাই বাজে সুগন্ধি ছিল যে একটা ব্ল্যাক প্যান্থারের কানে গিয়ে সরাসরি সেটা পৌঁছায়। তারপরে সে তড়িঘড়ি করে কাকাজান জঙ্গল থেকে সরাসরি আমাদের এখানে এসে ল্যান্ড করে। পরিস্থিতি খুবই ভয়াবহ, স্বাভাবিক থাকা আমরা এগুলোকে ঢেকে দেই। এদিকে কাঠ দিয়ে চিতা প্রস্তুত করে দুইজন লোক কুম্পু নৃত্যের মাধ্যমে আগুন জ্বালিয়ে সেই চিতা শয়তানের হোগায় কুটা দিচ্ছিল। কিছুক্ষণ পর কয়লাগুলো পুরো কাঠ হয়ে যায়। তারপর আমরা মাংসগুলোকে লোহার শিকের উপর সাজিয়ে সেটা আগুনের উপর দিয়ে দেই। এভাবে অসহায় মাংসগুলো বেশ কিছুক্ষণ আগুনের উপর পড়ে থাকলে এগুলোকে চামিচের ব্যবসার সাহায্যে উল্টে দেই, যাতে এগুলোর খুব বেশি একটা কষ্ট না হয় একভাবে অনেকক্ষণ থাকতে। এগুলোকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই আপনাকে ব্রাশের সাহায্যে বিষ মিশানো মশলাগুলো লাগিয়ে দিতে হবে। তবে আমরা এখানে হাইপারসনিক খোলা গাছের মিসাইল ব্যবহার করেছিলাম ব্রাশের পরিবর্তে। আর কয়লার তাপ বানানোর জন্য ফ্যানের পরিবর্তে হ্যান্ডেল শিল্পে প্রসিদ্ধ 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন রানা ভাই তো ছিলই। তাই দেখতে দেখতে অতি সামান্য সময় 3 ঘন্টার ভিতরে আমাদের বারবিকিউ প্রস্তুত হয়ে গিয়েছিল। তাই সবাই মিলে খুশি হয়ে ধৈর্য সহকারে বসে বসে মনে মনে গালাগালি করতেছিল। তবে আর যাই হোক, জিনিসটা দেখতে কিন্তু একেবারে খারাপ ছিল না, আপেলের মতো কমলাই ছিল। এখান থেকে কিছুটা মাংস টমেটোর ডেড বডি দিয়ে মাখিয়ে মুখের বাইরে দিয়ে চাবান দিতে বুঝতে পারলাম না এগুলো খুব বাজে সুস্বাদু হয়েছিল। এক্সের মিডে মুখ মারিয়ায় আজকে পৃথিবীর সব থেকে কুখ্যাত মেকআপ করা সবজিটাকে বানিয়ে খেয়ে গুষ্টি উদ্ধার করবে এটা আমরা। সেজন্য প্রথমে আমাদের ফুলকপির একটা সুপার শপ থেকে এরকম তাজা দেখতে বাসি কিছু ফুলকপি কিনে নিতে হবে ডলারের মাধ্যমে। তার সাথে গোলা বারুদের দোকান থেকে পর্যাপ্ত পরিমাণ কিছু তেঁতুলের গোলা কিনে নিতে হবে। পরবর্তীতে ফুলকপিগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে ময়লাগুলো রেখে পানিগুলো ফেলে দিতে হবে। নিপুণ অদক্ষতার সাথে ফুলকপির ডেড বডিগুলোকে পোস্টমর্টম করে টুকরো টুকরো করে ফেলতে হবে। আর লক্ষ্য রাখতে হবে এগুলো বড় বড় টুকরো থাকলেও যাতে ছোট ছোট না হয়ে যায়। পরবর্তীতে এর ভিতর তেঁতুলের গোলাগুলো দিয়ে দিতে হবে। তার সাথে তেঁতুলের ডেড বডি দিয়ে বানানো তেঁতুলের চাটনিটাও দিয়ে দিতে হবে ভালো করে পরিমাণ মতো। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ লাল চন্দনের গুঁড়ো দিয়ে দিব। আর পৃথিবী বিখ্যাত সাদা বালু তো অবশ্যই মনে না করে দিতে হবে। তারপরে গামলার ভিতর নেমে পায়ের সাহায্যে এগুলোকে ভালো করে পিষে একত্রে মাখিয়ে নিলেই হয়ে যাবে। আর যেগুলো খাওয়ার জন্য দেখবেন কিছু এলিয়েনের বাচ্চা সরাসরি পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। তবে স্পেশাল আরেকটু দুর্গন্ধ আনতে চাইলে নাক দিয়ে সঙ্গে কিছু কেরাসিন তেল দিয়ে দিবেন এর ভিতরে। তারপরে এগুলোকে আবার মাখা দিলেই দেখবেন এগুলোর দুর্গন্ধে সবাই বদ্ধ উন্মাদের মতো খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের সামনে থেকে তো পাইলেই গায়েব হয়ে গিয়েছিল, কারণ এগুলো অত্যন্ত বাজে সুন্দর স্বাদ ছিল, যা কোনো ভালো মানুষ খেলে অবশ্যই পাগল হয়ে যাবে। এখানে বিজ্ঞানের মায়ের খালাম্মা করে সরাসরি দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে মানুষকে চাঁদে পাঠানো হচ্ছিল। এদিকে নিউটনের খালতো ভাই ওল্টনের আবিষ্কৃত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সংমিশ্রণে আবিষ্কৃত 8ম সূত্র অনুযায়ী বালপাক নামি করে নৌকার উপর হাওয়াকে রেখে দোল খাওয়াতে সক্ষম হয়েছিল একদল গবেষক। অন্যদিকে একদল লোক তো একটা ড্রাগনকে বশ করে তার পিঠের উপরে চড়ে বসেছিল তারা। আহা, সে কি ভয়ঙ্কর সাধারণ দৃশ্য, যা নাক দিয়ে দেখার জন্য আমি হাত দিয়ে হেঁটে হেঁটে চলে আসছিলাম এরকম একটা ভয়ঙ্কর জায়গায়। এবং এখানে এসে আমি প্রত্যক্ষ করলাম পৃথিবীর সেই সব থেকে ভয়ঙ্কর মারণাস্ত্র, যেটা বড়ুয়াতে দেখলে সকলেই ভয় পাইতে বাধ্য। আমি এটা দেখে এতটাই ভয় পেয়েছিলাম, দূরে একটা গুহা দেখতে পেয়ে সেটার ভিতর পলাবো বলে মন স্থির করলাম। তবে স্পাইডারম্যান আমার দিকে তাকিয়ে থাকা এই যাত্রায় আর পালন করা হলো না। তবে এখানে একজন গরুর গাড়ির চালক দিনের বেলা হেরিকেন জ্বালিয়ে গরুর গাড়ি চালাচ্ছিল, যেটা দেখতে আমার খুবই অবাক লাগতেছিল। পাশের একটা দোকানে সরাসরি মিশরের ইজিপ্ট থেকে কিছু মাম্মি নো ড্যাডি অডিশন দেওয়ার জন্য এসেছিল, যেখানে একজন লোক ময়লা পরিষ্কার করার নামে মাম্মিগুলোকে প্রচন্ড পরিমাণ সুড়সুড়ি দিতেছিল। এগুলো হলো নরকের বিষাক্ত খাবার, যেগুলো কান দিয়ে দেখলেই যে কারো জল দিয়ে জিভ পড়ে যাবে নাকের ফাঁক দিয়ে, যা খন্ডাক করেও টের পাবে না কেউ কখনো। নেপচুন করে অবস্থিত এমন একটি ভয়ঙ্কর গোলাবারুদের দোকানে এসে দেখি এখানে বিভিন্ন ফলের ডেড বডি দিয়ে রাসায়নিক অস্ত্র বানিয়ে রাখা হয়েছে। বিশেষ করে রাসায়নিক অস্ত্র মিশ্রিত এই লাল কামানের গোলাগুলো দেখতে খুবই সুস্বাদু বাজে লাগতেছিল। তার পাশেই একজন ডোম পার্ট টাইম জব হিসেবে মরিচের ডেড বডি গুলোকে কেটে সেগুলো মানুষের পিছনে গুজে দেয়। আমরা এগুলো নিতে একদম ভয় পাই না, এরকম একটা চ্যালেঞ্জ আমরা মনে মনে তাকে করে ফেলি। পরবর্তীতে সে তার স্পেশাল বালতির ভিতর থেকে কিছু সরিষার তেলে পেট্রোল ঢেলে দিল দেখলাম এর ভিতর। তার সাথে বোতল আকৃতির মিসাইলের পিছন থেকে কিছু পরিমাণ গান পাউডার বের করে দিয়ে দিল এর ভিতর। পরবর্তীতে তার স্পেশাল আইটেম হুইলের গুঁড়ো এবং সার্ফিক্সেল সংমিশ্রিত মশলাটা দিয়ে দিল কিছু পরিমাণের ভিতর। এর সাথে শ্মশান থেকে কুড়িয়ে আনা চানাচুরের ডেড বডি গুলো দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিল, যেগুলো দীর্ঘ 3 মাস যাবত পা দিয়ে ভালো করে নাড়ি চেড়িয়ে আমাদেরকে খেতে দিল। যেগুলো কাগজের ব্যবসা দিয়ে নাকের ভিতর দিয়ে চাপাতেই বুঝতে পারলাম না এগুলো খুবই বাজে সুস্বাদু হয়েছে। তবে দুঃখজনক বিষয়টা হলো বিষাক্ত সুস্বাদু খাবারটা খেতে না পেরে কিছু মাছ হাওয়ায় ঝুলে আত্মহত্যা করেছিল। এখানে একজন ম্যাজিশিয়ান জাদু বলে কিছু চিংড়ি মাছের পায়ে রশি লাগিয়ে সেগুলো হাওয়ায় ঝুলিয়ে তার ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করতেছিল। তার পাশেই একজন লোক রসুনের ডেড বডি দিয়ে কিছু একটা বানিয়ে সেগুলোকে সাঁতার কাটার জন্য গরম তেলের ভিতর ছেড়ে দিচ্ছিল। তবে এখানে একজন ডোম পার্ট টাইম জব হিসেবে লাশ কাটা বাদ দিয়ে আলুর ডেড বডি কেটে সেগুলো দিয়ে এইরকম বিষাক্ত খাবারগুলো বানিয়ে বিক্রি করতেছিল। আমি তার মর্গের দোকান থেকে ডিমের ডেড বডি দিয়ে বানানো একটা স্যান্ডউইচ খাওয়া মাত্রই বুঝলাম মামা আমার পিছনে বাস এবং হাতে এরকম একটা হেরিকেন ধরিয়ে দিয়েছে। বাহুবলীকে স্বয়ং এখানে উপস্থিত থাকা দেখে চমকের উপর আমি উঠেছিলাম, কারণ সে তার শক্তিশালী পাতার সাহায্যে অনেকগুলো প্লেনকে একাই ধরে রেখেছিল। তবে এখানে তো একজন ভয় তাক করে মানুষকে বন্দুক দেখাচ্ছিল, যেই ভয়ে মানুষ সাধারণভাবে হেঁটে চলে যাচ্ছিল। ছোটবেলা থেকে দেখেছি রশি দিয়ে লাইট ঝুলিয়ে রাখা হয়, কিন্তু এখানে তো দেখি লাইট দিয়ে রশি ঝুলিয়ে রাখা হয়েছে। যেই বিদ্যুৎবিহীন লাইটের আলোতে কিছু আর্টিফিশিয়াল বাবুই পাখি এখানে ঘর সংসার পেতে বসেছিল। বাঁশ এতদিন মানুষের পিছে গুজে দেওয়ার কাজে ব্যবহৃত হলো, তারা এক ভিন্নধর্মী উদ্যোগের মাধ্যমে বাঁশের সঠিক ব্যবহার করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল। এবং এই অদ্ভুত মেলায় দেশীয় প্রযুক্তির খাবার প্লেট, নকশিকাতার কম্বল এবং বাহারি ডিজাইনের রং বিরঙের মেয়েদের পরনের লুঙ্গি পাওয়া যাচ্ছিল। তার সাথে আরো পাওয়া যাচ্ছিল সিরামিক্সের তৈরি মাটি দিয়ে বানানো বিভিন্ন তৈজসপত্র এবং শোপিস। তার সাথে এলিয়েনদের জন্য ছিল সকল প্রকার ভরপুর কালেকশন।